হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমি যার সম্বন্ধে ভিডিও বানাবো বলে আজকে একদম নিজেকে রেডি করেছি। তো সেটা হচ্ছে থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো চলো শুরু করা যাক। রাহুল আর মাম্পি, তো ওদেরকে দেখলে মন প্রাণ সব যেন জুড়িয়ে যায়, কিছু বলার কথা থাকে না। বিখ্যাত এক ইউটিউবার, বিখ্যাত কাপল জুড়ি, নাইস জুড়ি। একদিন এমনই হয় যে যখন আমি ধরো মোবাইল নিয়ে বসেছি, ইউটিউব শর্টস দেখছি, তো ওদের শর্টস আসলে যেন মনে হয় শুধু ওদেরই দেখে যাই। ঘন্টার পর ঘন্টা খালি ওদেরই শর্টস দেখে আমার টাইম কেটে যায়। যত এদের সম্বন্ধে যত বলবো তত কম পড়ে যাবে, কারণ ওরা হচ্ছে খুবই ফেমাস। সবাই কম বেশি ছোট বড় সবাই চেনে। আর কথা হচ্ছে কি, আমার একদম ফেভারিট জুড়ি আর ফেভারিট ইউটিউবার বলো। ফেসবুক পেজেও দেখেছি, ফেসবুকেও দেখেছি, ইউটিউবেও দেখেছি, অন্যান্য মঞ্চ বিভিন্ন প্ল্যাটফর্মে ওদেরকে পারফরমেন্স করতে দেখেছি। আমার তো খুবই ভালো লাগে। আর রাহুল আর মাম্পি আমি একদম ওদের আজ থেকে 3 থেকে 4 বছর আগে থেকে ওদের আমি ভিডিও দেখি। যখন মাম্পি কলেজ লাইফ থেকেই ভিডিও স্টার্ট করেছিল, তারপরে রাহুলের সঙ্গে দেখা, রাহুলের সঙ্গে ভিডিও করা, তখন থেকেই ওদের আমি বড় ফ্যান। অনেকদিন থেকেই ভাবি যে ওদের সম্বন্ধে নিয়ে একটা ভিডিও বানাবো, কারণ দেখতে দেখতে এত হয়ে গেছে, কোনো একটা দিন আমার বাকি যায় না ওদের ভিডিও দেখতে। নোটিফিকেশান না আসলেও আমি খুঁজে খুঁজে গিয়ে ওদের ভিডিও দেখি। তো ওদের খুনসুটি, দুষ্টামি আর অ্যাক্টিং, সত্যি মাম্পির নাম যে অ্যাক্টিং কুইন দিয়েছে, খারাপ কিছু নয়, সত্যি অ্যাক্টিং কুইন সত্যি। এমনিতেই নর্মালি যারা নায়িকা বলো, সেলিব্রিটি বলো, তারা তো এমনিতেই অ্যাক্টিং করে, কিন্তু এই যে সাধারণ জীবনযাপনের মধ্য দিয়ে যে উঠে এসেছে ওরা, এত ভালো লাগে। মানুষ হিসেবেও খুব ভালো, কারণ কোনোদিন কোনো কিছু তো ব্যাড রিমার্ক শুনিনি। এত অনেকগুলি প্ল্যাটফর্মে আছে, তো ওই কোনো প্ল্যাটফর্ম থেকেই কোনো রকম বদনাম শুনিনি, বরং অনেক সবাই অনেক বড় ফ্যান হয়ে গেছে। তো আমার পরিবারের সবাইও আমরা মাম্পির ফ্যান হয়ে গেছি। মাম্পিকে আমার এত ভালো লাগে, এত কিউট। তো যখন রোগা ছিল তখনও খুব ভালো লাগতো, এখন মোটা হয়ে গেছে তাও আমার খুব ভালো লাগে। আর সব থেকে একজনের কথা না বললেই নয়, সে হচ্ছে মায়েরা। তো মায়েরাকে না দেখলে আমার দিন কাটে না, একদিনও কাটে না। তো চলো এক ঝলক ওদের দেখে নেওয়া যাক। তো আমি ভিডিও আপলোড করতে পারি না, ওদের আমি কিছু পিক তোমাদের দেখাচ্ছি। এত আমার পুরো মোবাইলের গ্যালারি ওদের পিকে ভর্তি, জাস্ট কি বলবো। মায়েরা তো একদম কিউট একটা বেবি, আর ওর যে মুখে আধো কথাগুলো খুব শুনতে ভালো লাগে। আর আমি চাইবো কোনোদিন যদি আমার ড্রিম মাম্পির সঙ্গে দেখা করা। আর আমরা তো ছোটোখাটো ইউটিউবার, আমাদেরকে নজরে আসবে না ওদের, আর আমাদেরকে দেখবেও না। যদি কোনো দিন কোনো একটা কোনো একটা জায়গায় ওদেরকে দেখতে পাই, অনুষ্ঠানে মঞ্চে ওদেরকে দেখতে পাই, তাহলে আমি ছুটে গিয়ে আগে মাম্পিকে একটা হাগ করবো। আর রাহুল তো বলাই বাহুল্য, সবার একে একে সবারই ওদের ফ্যামিলিতে এখন অনেকেই থাকে। এখন দেখছি মাম্পির সঙ্গে মাম্পির বোনও থাকে, আর মাম্পির ভাইও থাকে। সবাই মাম্পির বাড়ির সবাইকে মোটামুটি আমি চিনে গেছি, চিনে গেছি বলতে কি, এই প্ল্যাটফর্মে এসে ওদের ভিডিওতে দেখে চিনতে পেরেছি। মাম্পির বাবাকে দেখেছি যে রাস্তার সাইডে তো ফলের দোকান নিয়ে বসতে, ওখানে মাম্পি গিয়ে ফল নিয়ে খেয়েছে বাবার কাছ থেকে, ওইগুলো আমার খুব ভালো লাগে। আমি কোনো ভিডিওটাই মিস করি না ওদের খাওয়া থেকে। যাই ভিডিও ইউটিউবে ছাড়ে, বেশিরভাগ ইউটিউবেই ওদের ভিডিওটা আমি বেশি দেখে থাকি, rahul.mampy। আর পেজে দেখি। আর মায়েরাকে তো ওই ওদের বাবার পেজেই দেখে থাকি। মায়ের একটা পেজ ছিল, এখন সেটা তো দেখতে পাই না, ইউটিউব চ্যানেলটাও দেখতে পাই না, কারণটা কি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো মায়েরার চ্যানেলটা কি হলো, তো সেটা একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার মতো কারা এই রাহুল আর মাম্পির ফ্যান আছো, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।